আমি এটা বুঝতে পারছি না যে এরা স্বাধীনতা চাইছে না কুমড়ির লতা চাইছে। কারণ এদের কপালে বিড়ি জুটবে না, কুমড়ির লতা খেয়ে থাকতে হবে। কোথা থেকে কোথায় দেশটাকে নিয়ে যাচ্ছে এরা নিজেরাই ভাবে না বা জানে না। 1 নম্বর, চাকরির লড়াই। দ্বিতীয়, প্রধানমন্ত্রী তাড়াও, দেশ বাঁচাও। 3 নম্বর, লুটপাট করো, আগুন লাগাও, দেশ জ্বালাও। 4 নম্বর, রাজনীতি করো, প্রধানমন্ত্রী হও। 5 নম্বর, ধর্ম নিয়ে যুদ্ধ করো, হিন্দু তাড়াও, মন্দির ভাঙো ইত্যাদি। এই হচ্ছে এদের মেন কারণ বা মেন ভূমিকা। যে কারণে স্টুডেন্টরা আন্দোলন শুরু করেছিল এখন তার কোনো অস্তিত্ব নাই। যদি এমনটা চলতে থাকে তাহলে আমি গ্যারান্টির সাথে বলতে পারি বিশ্বের ম্যাপে থেকে বাংলাদেশটি হয়তো মুছেই যাবে। বাংলাদেশের যে এই আগুন আশেপাশের দেশগুলোকে কিভাবে জ্বালাবে দেখুন ভিডিও। স্যার আমরা নিরাপদ চাই, স্যার আমরা নিরাপদ চাই। আচ্ছা কাকু, আপনি বিএসএফ, আপনি বলুন তো কিভাবে সমাধান করব? আপনাদের হাতে মরতে চাই, কিন্তু বাংলাদেশি পুলিশের মানুষের কাছে মরতে চাই না। একজন বলেন, একজন। ইন্ডিয়ার হাতে মরবো কিন্তু বাংলাদেশের হাতে মরবো না, চালান গুলি। আরে ভাই, কেন আমাদের দেশটাকে জ্বালাতে আসছিস? বাংলাদেশে 1,31,00,000 হিন্দু আছে, তোরা আন্দোলন কর। এমনকি আন্দোলন শুরু হয়ে গেছে, তাদেরকে সাপোর্ট কর। আরে কিছু স্টুডেন্ট যদি চাকরির জন্য গোটা দেশকে জ্বালাতে পারে তাহলে তাদের নিজেকে বাঁচার জন্য তোমরা লড়াই করতে পারবে না? কিছু করার আগে ভেবে করো, না হলে কুমড়োর লতাটাও মিলবে না। তাই কারণ হলো বাংলার যে সমস্ত বড় বড় বিজনেস কলকারখানাকে লুটপাট করেছে, আমার মনে হয় না এই সমস্ত কোম্পানিগুলো আবার বাংলাদেশে ব্যবসা শুরু করবে। তারা যদি কলকারখানাগুলো বন্ধ করে রাখে, চালু না করে, তাহলে আগেই বলেছি যে এদের কপালে কুমড়োর লতাটাও হয়তো মিলবে না। আরে ভাই, যার জন্য লড়াই করলি সেই চাকরি গেল কোথায়? ও সরি, চাকরি তো এরা পেয়ে গেছে। এই যে ট্রাফিক করছে, বহুত স্টুডেন্ট ট্রাফিক পুলিশ করছে, রাস্তায় গাড়ি সামলাচ্ছে, চাকরি করছে। কিন্তু বেতন পাবে কি না আমি বলতে পারবো না, কারণ টাকাই তো নেই। সব টাকা ফেলে দিয়েছে, ছিঁড়ে ফেলেছে। কারণ ওই যে মুজিবুর রহমানের ছবি রয়েছে, বাংলাদেশের লোক ব্যাংকে টাকা তুলতে গিয়ে দেখছে ব্যাংকে আসলাম, আমার বেতন যা ট্রান্সফার হয়েছিল পুরাটাই কেটে নিচ্ছে। বেতন আসার পর অ্যাকাউন্টে 1,81,000 টাকা জমা হয়েছে, পরে আমার 0 টাকা দেখাইতেছে। আরে টাকা থাকবে কি করে? আগেই বলেছি বিড়ি কেনার টাকা থাকবে না, কুমড়োর লতা খেতে হবে। এরা কাকে প্রধানমন্ত্রী করছে জানেন? দেখুন। গ্রামীণ ব্যাংকের 1,05,00,000 সদস্যের প্রতারণার অভিশাপ ভোগ করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মহাকাব্যে কিছু দেবদেবী থাকে, তারা অভিশাপ দেয় এবং যাদের উপর অভিশাপ দেয় তারা অভিশপ্ত জীবন যাপন করে। উনি একটা অভিশাপের কথা গতকাল বলেছেন। ওনার অভিশাপটা কোথায় জানেন? এই যে 1,05,00,000 নরনারী গ্রামীণ ব্যাংকের সদস্য, তাদের সাথে তিনি প্রতারণা করেছেন। সব থেকে বড় কথা কি জানেন? আমি একজন মুসলিমের ছেলে হয়ে বলছি যে কথাটা ভাবতেই পারছি না যে একজন মুসলিম হয়ে এক কবরস্থানকে যেভাবে ভাঙচুর করছে, এর শাস্তি তো আল্লাহ একদিন দেবেই। গোটা দেশকে এর শাস্তি বহন করতে হবে, এটা গ্যারান্টি। আবার যে মানুষটা তোদেরকে স্বাধীনতা দিয়েছে সেই কি দোষ করলো তোদের যে তার মূর্তি ভাঙছিস, তার মূর্তিতে এমনকি মুতে দিচ্ছিস? এগুলো কি ভাই? এই সমস্ত অন্যায়ের একদিন তো বিচার আল্লাহ দেবেই। আমরা শুনেছি আগে নাকি মহামারী, দুর্ভিক্ষ, মানুষ না খেতে পেয়ে মরতো, এই সমস্ত হতো। তো এখন বাংলাদেশে আমি দেখতে পাচ্ছি এরা না খেতে পেয়ে একদিন মরবে। এই যে তেলের ফ্যাক্টরি লুটপাট করে তেল আপন তেলের দাম নিয়ে চলে যাচ্ছে। চলে যা, কোনো সমস্যা নেই। তবে এই তেল তো আজীবন চলবে না। এই যে 2 ডাম 1 ডাম তেল নিয়ে যাচ্ছে, এগুলো কদিন চলবে? 5 দিন, 10 দিন, 1 মাস। তারপরে তেল কোথায় পাবে ভাই? যদি তেলের ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে থাকে তাহলে তেল তোরা কোথা থেকে পাবি? বিদেশ থেকে তো তেল আসবে না।
আর তোদেরকে দেবেও না, তাহলে কি খাবে? আর এছাড়া বিভিন্ন কলকারখানা থেকে এরা লুটপাট করে বিভিন্ন জিনিস, লোহার কারখানা বা বিভিন্ন কারখানা, প্লাস্টিক কারখানা থেকে লুটপাট হচ্ছে। এগুলো কি ভাই? অবশেষে বাজারে চালের দামও বাড়তে শুরু করেছে। এমনকি এদের তো শুরু হয়ে গেছে যে সবজির দাম, চালের দাম, বিভিন্ন জিনিস, দৈনিক যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলোর দাম অলরেডি হাই হয়ে গেছে। তাহলে কোথা থেকে এরা কিনবে? কারণ এরা তো টাকা ব্যবহার করবে না, কারণ মুজিবুর রহমানের ছবি রয়েছে, এরা টাকা কিসের জন্য ব্যবহার করবে? তাকে তো ঘৃণা করে, তাই না? আর এরা যে কাজটা করছে এরা সাকসেসফুল, তো 100% এরা সাকসেসফুল। কেন আমি বলি, যেমন চাকরির জন্য লড়াই করলো, চাকরির জন্য আন্দোলন মেনে নিল, প্রধানমন্ত্রী তারাও এরা তাড়িয়ে দিল, লুটপাট করলো, আগুন লাগিয়ে দিল, দেশ জ্বালিয়ে দিল, এরা সাকসেসফুল। তারপর রাজনীতি করতে শুরু করলো। যে সমস্ত বড় বড় স্টুডেন্ট লিডার যারা আছে তারা তো এখন বড় বড় নেতা, রাজনৈতিক নেতা তারা, এটাও হয়ে গেল। তারপর কি হলো? মন্দির ভাঙতে লাগলো, হিন্দুদেরকে দেশ থেকে তাড়িয়ে দিল বলতে গেলে তারা তো দেশ থেকে চলে আসার জন্য বর্ডারে, যেভাবে ইন্ডিয়ার বর্ডারে যেভাবে বাংলার হিন্দুরা যেভাবে ভিড় করেছে, তারা তো কবে বর্ডার ভাঙচুর করে ঢুকে পড়বে ইন্ডিয়ায়। এটাতেও তারা সাকসেসফুল হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবার করবে, কমেন্ট করবে। আর বাংলাদেশ সম্বন্ধে আরও ভিডিও আগামী দিনে নিয়ে আসবো, তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।